আমি জীবনে বিলিভ করি না যে আমার জন্য আমার বাবা শহীদ হয়ে যাবে। যখন আপনি এটা দেখছেন শহীদ হয়েছেন, কখনো কি তাদেরকে প্রশ্ন করছেন যে বৈষম্যের জন্য লড়ছে, সেই বৈষম্য একজন মৃত মানুষও কিন্তু সেই বৈষম্যের হাত থেকে এখন বাঁচতে পারতেছে না। আমাদের কাছে আসলে যে সে যে শহীদ হয়েছে এই কোনো তথ্যই ছিল না। হাসপাতালে গিয়েছি, পরে 10 নম্বর পর্যন্ত এসেছি, সেনাবাহিনী আমাদেরকে এই পাশে আসতে দেয়নি। পরে আমরা মডেল থানায় গেছি আমার আব্বুর ছবি আর ভোটার আইডি কার্ড নিয়ে, যে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা বলছে না আপনারা বাসায় চলে যান, উনি পাওয়া যাবে পরে আসবে। পরে আমরা মডেল থানা থেকে শুনতে পাই, আমার বোন গেছে আজমল হসপিটালে, শুনতে পাওয়া যায় যে এখানে কয়েকজন শহীদের নাকি লাশ পাওয়া গেছে। পরে আমরা যাই আজমল হসপিটালে, পৌঁছে যাই দেখি কি প্রথম রিসেপশনে ওইখানে প্রথম যে কেবিনে আমার আব্বা লাশটা পড়ে আছে, ওটা আমার বাবা। এটা তো অবিশ্বাস্য একটা ঘটনা, এটা আমি জীবনে বিলিভ করি না যে আমার জন্য আমার বাবা শহীদ হয়ে যাবে। এইখানে যে শহীদ হয়েছেন এই জিনিসটা তো আপনাদের চোখে পড়ার কথা না? আচ্ছা, জুলাই শহীদ ছিল না, ঠিক আছে, আমি এটা মানতেছি, তাদের অনেক ভুল আছে, তাদের জুলাই শহীদ এখানে লেখা ছিল না। কিন্তু যখন আপনি এটা দেখছেন শহীদ হয়েছেন, কখনো কি তাদেরকে প্রশ্ন করছেন? আমাদের কাছে আসলে যে সে যে শহীদ হয়েছে এই কোনো তথ্যই ছিল না। আর তথ্য না থাকার কারণে এই কবরটা 1 বছর হওয়ার পরে চেঞ্জ হয়েছে। আমাদের এখানে সাধারণত কবরগুলো 1 বছর হওয়ার পরে ওখানে আরেকজনের দাফন হয়। চেঞ্জ বলতে দাফন হয়, আর হাড়গুড়গুলো আবার ওখানেই মাটির সময় দিয়ে দেওয়া হয়। আর যখন নাকি আমরা জানতে পারছি যে 1 বছর পরে, 1 বছর 1.5 মাস পরে যে কালাম সাহেব শহীদ হয়েছেন জুলাইতে, এর আগেই কবরটা আসলে চেঞ্জ হয়েছে। কিন্তু ওনাদের তথ্য ভুলের কারণে আমাদের এই জিনিসটা এটা একটা এই ঘটনাটা ঘটছে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে মানুষগুলো বৈষম্যের বিরুদ্ধে লড়তে এসে জীবন দিয়েছিল, তাদের কিছু সম্মান এবং তাদের কিছু মর্যাদা কিন্তু সরকার থেকে তারা পায়। কিন্তু সেই মর্যাদা সম্মানের তো কোনো বালাই নাই। এমন একটা অবস্থা হয়েছে যে শহীদের যে কবর দেওয়া হয়েছে সেই কবরটাও সংরক্ষণ করা যায়নি। তো যে বৈষম্যের জন্য এই মানুষগুলো লড়েছে, যে বৈষম্যের জন্য মানুষগুলো প্রাণ দিয়েছে, সেই মানুষগুলোর যে যথাযথ সম্মান মর্যাদা সেগুলো কিন্তু আমরা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছি। এই সরকার একেবারেই ব্যর্থ এই জায়গা থেকে। কেননা আপনি একটা জিনিস দেখেন যে এই আন্দোলনে শহীদ হয়েছে গ্যাজেটভুক্ত এখন প্রায় 872 জন। তো এদের মধ্যে অনেকের নামে কিন্তু ফাউন্ডেশন হয়ে গেছে, অনেকের নামে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে, অনেকের নামে আবার খেলার মাঠ হয়েছে। কিন্তু এমনও জায়গা হয়েছে যেখানে বৈষম্যের সাথে লড়তে এসে যারা প্রাণ দিয়েছে তাদের কবরটাও সংরক্ষিত করা যায় নাই। তো দেখেন যে বৈষম্যের জন্য লড়ছে, সেই বৈষম্য একজন মৃত মানুষও কিন্তু সেই বৈষম্যের হাত থেকে এখন বাঁচতে পারতেছে না। এবং এখানে যারা আত্মদান করেছেন তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আমরা কিন্তু নতুন আরেকটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। সুতরাং ওইখানে যারা শহীদ হয়েছেন তাদেরকে যথাযথ মর্যাদা প্রদান করা এবং তাদের মর্যাদা রক্ষা করাটা আমাদের পবিত্র দায়িত্ব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।